বউর আবদার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এসা জনি অফিস থেকে এসেছি। বউ বললো শুটকি খাবে, বলছে শুটকি করো। তো আজকে আমাদের শুটকির মূল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কাঁচামরিচ। আমি দেখতে পাচ্ছেন যে আমি কাঁচামরিচ নিয়েছি, প্রায় 150 গ্রাম কাঁচামরিচ নিয়েছি এখানে। সাথে হাফ কেজির মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। সাথে নিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ মাত্র হলুদের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। আর সাথে আছে কিছু আস্ত কোয়া করে কাটা আর কি যে রসুন। এগুলো আমার মূল ইনগ্রিডিয়েন্ট। আর সাথে থাকবে সয়াবিন তেল থাকতে হবে। আর এটা হচ্ছে আমার লইট্টা শুটকি, একটু মোটা, অনেক মোটা। এটা হচ্ছে যে কক্সবাজার থেকে এনেছিলাম, তার সামুদ্রিক লইট্টা শুটকি, মানে মোটা শুটকি। এটাকেই আমি করব। আমি কিন্তু শুটকিটাকে পুড়ে নিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন পুড়ে নেই। অনেকে আছে শুটকি পুড়ে না, গরম পানি ধুবে বা হাতে পরিষ্কার করবে। আমি পুড়ে নেই, এটার প্রধান কারণ হচ্ছে অনেক পোকা থাকতে পারে শুটকির ভিতরে, জীবাণু থাকতে পারে, ওর অনেক কেমিক্যাল দিয়ে থাকে, সেটা থাকতে পারে। আর সবসময় পোকা হয়ে যায়, যদি বাসায় রেখে দিই আমরা, অনেক সময় দেখা যাচ্ছে এটা তো ফাঙ্গাস পরে বা পোকা হয়, অনেক কিছু হতে পারে। জাস্ট আমি ভালো করে পুড়ে নেই। এখন এক একজনের দৃষ্টিভঙ্গি একই রকম, তো আমি না পুড়ে কোনো শুটকি খেতে পারি না। দেখতে পাচ্ছেন ভালো করে পুড়ে নিচ্ছে। এটা আমি শুটকিগুলো পুড়ে নেওয়ার পরে আমি ধুয়ে নিচ্ছি, এবং ধোয়ার সময় যে সাইডে যে দেখতে পাচ্ছেন ছোট ছোট থাকে, এই যে আঁশগুলো থাকে বা যে ময়লা থাকে, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। এরপর খুব ভালো করে ধুবো, আমি একদম সাদা করে ফেলবো ধুয়ে। অনেক আছে কেটে ধুয়ে গরম পানি ধুয়ে, আমি এটা করি না, যেটা পুড়ে নিয়েছি। আমার মনে হয় এটা ভালো আইডিয়া যে আপনি যে পুড়ে নেন আমার মতো করে, এবং পরবর্তী যেগুলো ধুয়ে নেন, এটা খুব ভালো পরিষ্কার হচ্ছে এবং জীবাণুমুক্ত হচ্ছে। আমি ধুয়ে কেটে নিচ্ছি, মাথাটা ফেলে দিচ্ছি। আমি শুটকিগুলোকে আগুনে পুড়ে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তবে আপনারা আপনাদের মতো প্রসেস করতে পারেন। তো আমি ছোট ছোট পিস করে নিয়েছি যাতে আমার কষাতে সুবিধা হয়। আপনারা আপনাদের মতো করে সাইজ করে নিতে পারেন, কারণ এতে মশলা ঢুকতে হবে, গলতে হবে এবং ফ্লেভারটা বেরোতে হবে। মূলত শুটকি ফ্লেভারটাই আমরা খাই বা পছন্দ করি, এর জন্য ছোট ছোট পিস করে নিয়েছি। এখন আমরা মূল প্রসেসে চলে যাব। আমি হাঁড়িতে তেল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এই তেলের ভিতরে আমি প্রথমে অল্প কিছু পেঁয়াজ দিয়ে দেবো। এখানে অল্প পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজগুলো গরম হবে। পেঁয়াজগুলোকে একদম বাদামি রং করতে হবে এমন কোনো কথা নেই। আপনার পেঁয়াজ যেহেতু কাঁচা পেঁয়াজ, এখনকার সিজনে পেঁয়াজগুলো একটু রস বেরোলেই হবে। সাথে এখন আমি অ্যাড করে দিব আমার 2 চা চামচ রসুন বাটা। আমি কিন্তু আদা বাটা দিচ্ছি না। অনেকেই আছে যারা শুটকিতে আদা বাটা, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, আমার এক দিচ্ছে, তেজপাতা দিচ্ছে, দারচিনি দিচ্ছে। আসলে শুটকিতে এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ শুটকিতে নিজের একটা ফ্লেভার, আমরা ফ্লেভারটাই খাবো। শুটকি তো মাছ খাচ্ছি না, তো ফ্লেভার খাচ্ছি। কারণ এখানে যত মশলা কম যাবে সেটা বেটার। রসুনটা পেঁয়াজটাই না, এখানে গরম মশলা আলাদা ফ্লেভার আসবে, দারচিনি আলাদা ফ্লেভার, তেজপাতা আলাদা ফ্লেভার, ধনিয়া পাতা আলাদা ফ্লেভার, ধনিয়া গুঁড়ো আলাদা ফ্লেভার। আপনি যে এগুলো করেন সেক্ষেত্রে শুটকি ফ্লেভার থাকবে না। তাই আপনাকে শুটকি ফ্লেভার পেতে হলে শুধুমাত্র রসুন আর পেঁয়াজ ইউজ করবেন। এখন আমি সাথে একটু দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো। তবে এখানে কিন্তু মরিচের গুঁড়ো বেশি দেই সাধারণ শুটকি রান্না করতে, তবে আজকে দিচ্ছি না, কারণ আমার এই রেসিপির মূল উপাদান হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচটি এখানে দিব, এসব বেশি দিচ্ছি না। পানি দিয়ে দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন খুবই সামান্য, জাস্ট পুড়ে না যায়। সাথে এখন অ্যাড করবো লবণ, এবং স্বাদ মতো অল্প অল্প অ্যাড করছি। যে শুটকিতে লবণ থাকে, লবণটা কম দিলেই হবে। যদিও আমার এই শুটকিটা কক্সবাজার শুটকি, ওখানে লবণ দেয়নি, লবণ ছাড়া শুটকি। ঢাকার থেকে কিনলে আপনাকে লবণ খুবই কম দিতে হবে, না দিলেও চলবে আশা করি। এখন আমি আমার যে কেটে বেছে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকি নিয়ে একটা অভিজ্ঞতা আছে আমাদের এক ভাবে, যেভাবে নামে হয়ে গেছিল শুটকি বিরিয়ানি, ভাবে নাম হয়ে গেছিল। আমি আজকে সেইভাবে শুটকি বিরিয়ানির বিষয়টা আজকে আপনাকে বলবো। যদি ভাবে এটা দেখে থাকেন আমার রেসিপি, রাগ করবেন না।
কারণ আমাদের মোবাইলে এখন সেভ করা আপনার নাম্বারটা শুটকি বিরিয়ানি হিসাবে। ওকে, আমি এখন এটাকে কষাতে দিয়েছি। আমি আবার একটু পানি দিচ্ছি জাস্ট কষানোর জন্য। কষবে, এটা আমি ঢেকে দিব। আমার কিন্তু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ রয়ে গেছে, এগুলো দিব পরে। আগে জাস্ট এটাকে একটু কষিয়ে নিচ্ছি আমি। আমার প্রথমবারে কষানো শেষ, দেখতে পাচ্ছেন একদম নিচে লেগে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এটা প্রথমবার কষানো, এটা কষালাম জাস্ট মশলাটা কষানোর জন্য, জানি মাছটাকে একটু ভিতরে দেবেন। এখন মাছটা গলে নেই, গলে যাবে। আমি এটাকে আবার একটু পানি দিলাম। একবার পানি দিয়ে শুটকি কষানোটা মজা হয় না, এটা নিয়ে একটা মিটাতে যারা শুটকি রান্না করতে পারেন জিজ্ঞেস করবেন মাখাদেরকে, তারা বলে 3বার শুটকি কষাতে হয়। কেন 3বার কষাতে সেটা আমিও জানি না, বাট আমি যখন থেকে 3বার কষানো শুরু করেছি সেটা শুটকিটা মজা হচ্ছে। পানি দিয়ে আমি এটার সাথে আমার কাঁচামরিচ গুলো অ্যাড করে দিচ্ছি। যেটা সবজি হিসাবে খাবো, কাঁচামরিচ করতে হবে, এটাই সবজি। সাথে আমি অ্যাড করব আমার রসুন, যেগুলো আস্তে করা ছিল সেগুলো অ্যাড করে দিচ্ছি। আসলে আপনাদের ভালো লাগে করলে দেখতে পারেন। আমি এটাকে আবার রেখে দেবো। হ্যাঁ, আমার কিন্তু কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ রয়ে গেছে অনেকগুলো, কাঁচা মরিচটা তা একটু পরে দিচ্ছি আমি ঢাকাটা আরেকবার উঠিয়ে দেখলাম যে আমার এটা আসলে কি হয়েছে। ওকে, আমার শুকিয়ে গিয়েছে পানিটা। এবার আমি মূলত শুটকির শীতের জন্য পানি দিব, কিন্তু কষালাম। এবার আমি পানি দিয়ে দিয়েছি, এটাই ফাইনাল প্রসেস। এরপর কিছু দিচ্ছি না আমি, এটার সাথে আর পানি অ্যাড করা হবে না, দ্বিতীয়বার কষানোটা আমার। এবার এটার সাথে আমি কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি সব। আচ্ছা, আপনার বলতে পারেন কেন পেঁয়াজগুলো আগে দেয়নি? এখনকার সিজনে কাঁচা পেঁয়াজ সব, এগুলো আমি যে আগে দিয়ে দিতাম তাহলে এটা পানি ছেড়ে এটা গলে যেত। তো আমরা খাবার সময় যে এই শুটকির সাথে পেঁয়াজ শুটকি থাকে সেটা থাকতো না। এর জন্য আমি এটাকে লাস্টে দিয়েছি কষানোর সময় এটা করে। আর ওদিকে আমার শুটকিগুলো বড় বড় শুটকি ছিল, সেগুলো আগে কষিয়ে নিলাম যাতে সিদ্ধ হয়। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। যদি আপনাদের খারাপ লাগে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবেন খারাপ লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা চেপে দিবেন, যাতে অন্য কোনো রেসিপি দিলে সেটা আপনাদের যায় দেখতে পারেন। আজকে আমার খুব লালচে হবে না, আজকে শুটকিটা দেখতে খুব ডিলিশিয়াস হবে না, কারণ আমি আজকে শুটকি খুব বেশি গুঁড়ো মরিচ দিইনি। আমার মূল বিষয় ছিল কাঁচামরিচ দিয়ে করা, কাঁচামরিচটা করেছি। কাঁচামরিচটা আমি সবজি হিসাবে দিচ্ছি এটার সাথে শুটকিতে, এবং দেখতে পাচ্ছেন যে সাথে পেঁয়াজগুলো দেখা যাচ্ছে। আশা করি আমার শুটকিটা রান্নার সময়, রান্নার পরে পেঁয়াজ থাকবে, খেতে ভালো লাগবে, দেখতে পারেন। আমি আবারও ঢেকে দিচ্ছি এটাকে। 2-3 মিনিট পরে আমি আমার ঢাকনাটা উঠিয়ে দেখছি যে আমার শুটকি কি অবস্থা হয়েছে। দেখতে পাচ্ছেন ঘেমে পানি বের হয়েছে এবং তেল বের হচ্ছে। আমার শুটকি অলমোস্ট রান্না শেষ, দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কাঁচা মরিচের শুটকি, যারা একটু কাঁচা মরিচের ফ্লেভার জানতে চান তার জন্য বেটার হবে। আর রসুনগুলো দেওয়ার কারণ হচ্ছে হার্টের জন্য খুব ভালো, ফ্লেভার দিলে ভালো লাগবে। অলমোস্ট রান্না আমার শেষ। আপনি দেখতে পাচ্ছেন আমার শুটকিগুলো কিন্তু গলে গিয়েছে সুন্দর করে, আবার ঠিক গলে একদম পানি হয়ে যায়নি, একটু করে আছে, একটু আছে, চমৎকার স্মেল বেরোচ্ছে। আর শুটকি যত তেল দিবেন তত ভালো। আমার তেল নিষেধাজ্ঞা আছে, ডাক্তার একটু তেল শুটকিতে না করেছে। যাক, শুটকি নিয়ে যে গল্পটা বলবো, চিটাগাঙে 96-এ বা 97-এ আমার কাজিনের বিয়ে হয়। তো আমরা ওখানে যাই, যাওয়ার পর আমাদের যে বাসায় গিয়েছি সেখানে আমরা সেদ্ধ চালে ভাত খাই, বা চিটাগাং তখন সবাই আদর চালে ভাত খেত। আদর চালের থেকে একটা ফ্লেভার আসে, তো আমরা আমার ওই কাজিনের বাসা থেকে আরেকজনের বাসায় বেড়াতে গিয়েছিলাম আমার আন্টির সাথে। তো সেখানে যাওয়ার পর তারা ভাত দিয়েছে, ভাতের সাথে একটু গন্ধ বেরোচ্ছে যে আদর চাল, আর তখন শুটকি দিয়েছে মেখে। আমার ওই আন্টি তার নাতিকে, মানে আমার ভাইস্তাকে মুখে দিচ্ছে, ভাইস্তা বয়স কম তখন 4-5 বছর হবে। তো সে মুখে নিয়ে বলতে এদিকে বিরিয়ানি, সে খুব শখ করে খেয়েছে, যে আদর চালের ভাত খেয়েছে, মুখে দেওয়ার পর দেখো শুটকি গন্ধ। সে বলে বসলো যে এটা কি শুটকির বিরিয়ানি? মানে আমরা তার কথা শুনে হেসে দিয়েছি যে শুটকির বিরিয়ানি, যেটা কোনো হয় কিনা। তো এরপর থেকে আমার ওই ভাবি নাম হয়ে গেল শুটকি বিরিয়ানি। আমরা সবাই তাকে বলি, ওই ভাবিটা শুটকি বিরিয়ানি হবি। তো তার নাম অলমোস্ট সেই 96-7 থেকে আজ পর্যন্ত শুটকি বিরিয়ানি তার নাম। তো মোটামুটি আমার শুটকি রান্না হয়ে গিয়েছে। ওকে, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।